দেখুন, আপনি আপনি কি জীবনে ধনী হতে চান? যদি ধনী হতে চান তাহলে আপনার জীবনে ইতিবাচক চিন্তা এবং কর্মকাণ্ড কিছু আপনাকে করতেই হবে। কারণ ইতিবাচক চিন্তা এবং কর্মকাণ্ডের বিকল্প কিচ্ছু নেই। এর পাশাপাশি কয়েকটা জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। সেই জিনিসগুলো কি কি সেটা জেনে নিন। সেটার প্রথমে হচ্ছে আয়ের একাধিক রাস্তা আপনাকে খুঁজতে হবে। ধরুন আপনি কোনো একটাভাবে কিছু উপায় করেন, কিন্তু একটা রাস্তাতে আয় করলে আপনি কিন্তু ধনী হতে পারবেন না। আপনাকে আরও দু একটা অন্য রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে। অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে কখনো প্রাধান্য দিলে হবে না। ধরুন চাকরির পাশাপাশি ছোটোখাটো ব্যবসাও আপনি শুরু করতে পারেন, যা আপনাকে আরও অর্থ উপার্জনে সহায়তা করবে। উচ্চাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে আপনাকে আড্ডা দিতে হবে, তার সঙ্গে বন্ধু বানাতে হবে, তার সঙ্গে গল্পগুজব করতে হবে। কাদের সঙ্গে না, যা উচ্চাকাঙ্ক্ষী মানুষ, যারা অনেক বড় বড় কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, এই রকম মানুষের সঙ্গে আপনাকে মেলামেশা করতে হবে। এতে কি হবে না, আপনার নিজের মধ্যেও একটা আত্মবিশ্বাস আরও বাড়বে। ফলে লক্ষ্য পূরণের দিকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আর ছোটোখাটো ব্যাপারে চিন্তা করবেন না, সবসময় বড় বড় বিষয় নিয়ে চিন্তা করবেন। ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা না করে বরং সবসময় বড় বিষয় নিয়ে ভাবুন। আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কি কি করণীয় সেই বিষয়ে চিন্তার পরিধিকে কিন্তু আরও আপনাকে বাড়াতে হবে। আর কি করতে হবে, আপনাকে বিনিয়োগ করতে হবে। বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করার মাধ্যমেও আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, যা একসময় ধনী হওয়ার স্বপ্ন আপনাকে কিন্তু পূরণ করতে পারে। যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে, লস হওয়ার সম্ভাবনা থাকে, তবে সাফল্য পেতে গেলে একটু আধটু তো ঝুঁকি আপনাকে নিতেই হবে। আর একটা ব্যাপার হচ্ছে, খরুচে হলে চলবে না, অযাচিত খরচ করাও চলবে না, আপনাকে মিতব্যয়ী হতে হবে। অর্থ সঞ্চয়ের একমাত্র উপায় হলো মিতব্যয়িতা। আপনি যতটা বুঝে কম খরচা করবেন ততই অর্থ জমাতে পারবেন। তাতে আপনার বাজেট একটা মেনটেন করে আপনাকে চলবেন। বিশ্বের যত ব্যক্তি ধনী হয়েছেন তারা কিন্তু কখনো প্রয়োজন ছাড়া বেশি অর্থ ব্যয় করায় বিশ্বাসী ছিলেন না। আর কি করতে হবে, সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠতে হবে। ধনী হতে চাইলে জীবনধারাতেও কিছু একটা পরিবর্তন আপনাকে আনতে হবে। সঠিক এবং সুস্থভাবে জীবনটাকে চালিত করতে হবে। সকালে ঘুম থেকে উঠুন সকাল সকাল, তারপরে অল্প কিছু শরীরচর্চা করুন। মনে রাখবেন, সুস্থ জীবনযাত্রার মাধ্যমে আপনার শরীর কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে, আপনাকে লক্ষ্য পূরণের কাজেও উৎসাহ করবে। সুতরাং শরীরটা আপনাকে ঠিক রাখতেই হবে। আর একটা লক্ষ্য নির্দিষ্ট কিন্তু আপনাকে করতে হবে। ধনী হওয়ার স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে। সব কিছু দিকে লক্ষ্য দিলে চলবে না, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্যের দিকে আপনাকে নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই লক্ষ্যটাকে বাস্তবায়িত করার জন্যে এগিয়ে যেতে হবে। দেখবেন আপনি যত এগোবেন ততই সফলতার কাছাকাছি পৌঁছে যাবেন। আর যদি আপনার কোনো ঋণ করে থাকেন, সেই ঋণ কিন্তু পরিশোধ করবেন। ধনী ব্যক্তিরাও তাদের ঋণের পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন, কারণ আপনি ঋণ পরিশোধ করলে আবার ঋণ পাবেন। যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করবেন, নাহলে ভয়াবহ পরিণতি কিন্তু পরে হতে পারে। আর আয়েশ করে জীবন কাটালে চলবে না, আয়েশ ত্যাগ করতে হবে। ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে কিন্তু ভাবেন, এজন্য আপনাকে আরাম আয়েশের জীবন ছাড়তে হবে। এই যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এগুলি আমি কার পরামর্শের মাধ্যমে একটা জায়গা থেকে আমি পরামর্শ মারফত এইগুলো পেয়েছিলাম, তার নাম আমাকে করতেই হচ্ছে। তিনি হলেন ইলন মাস্ক। তিনি ধনী হবার জন্য, ইলন মাস্ক কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, তিনি ধনী হবার জন্য এই পরামর্শটা দিয়েছিলেন। এই পরামর্শগুলি সেগুলি আমি পড়ার পর আমি নিজের মতো করে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা এটা মানতে পারেন, আপনারা কিন্তু ধনী হতে বাধ্য।